সুদূর সাইবেরিয়ার বরফ ঢাকা তাইগা বন থেকে এক রহস্যময় পরিযায়ী উড়ে আসে, যার নামে মিশে আছে কৃষকের ফসলের ঘ্রাণ, যে আমাদের দেশের আকাশে এক অতি বিরল অতিথি, যার দেখা পাওয়া পক্ষীপ্রেমীদের জন্য এক স্বপ্ন পূরণের মতো। আজ আমরা জানব সেই শুঁটি রাজহাঁস সম্পর্কে। এর ইংরেজি নাম বিন গুজ, বৈজ্ঞানিক নাম অ্যান্সার ফ্যাবালিস। এর গণ বা জিনাস নাম অ্যান্সার, একটি ল্যাটিন শব্দ যার অর্থ রাজহাঁস, আর প্রজাতি নামটি এসেছে ল্যাটিন শব্দ ফাবা থেকে, যার অর্থ শুঁটি বা বিন। কারণ শীতকালে পরিযায়নের সময় এরা প্রায়ই শস্য বা শুঁটি জাতীয় ফসলের ক্ষেতে চড়ে বেড়ায়, যা থেকেই এদেরই নামকরণ। এদেরকে শনাক্ত করা কিছুটা কঠিন, কারণ এরা ধূসর রাজহাঁসের মতো দেখতে, তবে এদের শরীর গাঢ় ধূসর বাদামি রঙের হয়। এদের মাথা ও গলা শরীরের বাকি অংশের চেয়েও বেশি কালচে হয়। এদের প্রধান শনাক্তকারী চিহ্ন হল এদের ঠোঁট, যা কালো এবং তার মাঝখানে একটি কমলা বা হলদে পট্টি থাকে। এদের পা দুটিও উজ্জ্বল কমলা রঙের হয়। শুঁটি রাজহাঁস এক অবিশ্বাস্য পরিযায়ী। এদের প্রজনন ক্ষেত্র হল উত্তর ইউরোপ এবং সাইবেরিয়ার সুবিশাল তাইগা বনভূমি। গ্রীষ্মকালে সেখানকার নির্জন পরিবেশে এরা বাসা বাঁধে। এরপর শীতের প্রকোপ বাড়লে এরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে দক্ষিণ ও মধ্য ইউরোপ এবং পূর্ব এশিয়ার উষ্ণ অঞ্চলে চলে আসে। বাংলাদেশে এরা এক অতি বিরল শীতকালীন পরিযায়ী। এদেরকে নিয়মিত দেখা যায় না, বরং এরা ভ্যাগ্রেন্ট বা দৈবক্রমে চলে আসা অতিথি হিসাবে পরিচিত। পরিযায়নের সময় দলছুট হয়ে বা পথ ভুলে হাতে গোনা কয়েকটি পাখি আমাদের দেশে চলে আসে। সাধারণত দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় এদের দেখা পাওয়ার নজির রয়েছে, যা পক্ষীবিজ্ঞানী ও আলোকচিত্রীদের জন্য এক বিরাট প্রাপ্তি। বৈজ্ঞানিকভাবে এই শুঁটি রাজহাঁস প্রজাতিটি বেশ জটিল। আধুনিক পক্ষীবিজ্ঞানীরা এদেরকে দুটি প্রধান প্রজাতিতে ভাগ করেছেন: তাইগা শুঁটি রাজহাঁস এবং তুন্দ্রা শুঁটি রাজহাঁস। এরা অত্যন্ত সামাজিক পাখি এবং শীতকালে বিশাল ঝাঁক তৈরি করে থাকে। আকাশে ওড়ার সময় এরা ইংরাজি ভি আকৃতির দল তৈরি করে, যা তাদের শক্তি সঞ্চয়ে সাহায্য করে। এরা সম্পূর্ণ তৃণভোজী পাখি। এদের খাদ্য তালিকায় রয়েছে ঘাস, শস্যদানা, জলজ উদ্ভিদের মূল এবং অবশ্যই শুঁটি জাতীয় ফসল। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এর তালিকায় শুঁটি রাজহাঁস বর্তমানে লিস্ট কনসার্নড বা নিম্নতম বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত। তবে সব পরিযায়ী পাখির মতোই এরাও জলবায়ু পরিবর্তন এবং বাসস্থানের অবক্ষয়ের মতো হুমকির মুখে রয়েছে। এই দুর্লভ অতিথিটি আমাদের কাছে সাইবেরিয়ার বন্য প্রকৃতির এক জীবন্ত বার্তা নিয়ে আসে, যা প্রমাণ করে পৃথিবীর এক প্রান্তের পরিবেশ অন্য প্রান্তের জীবনের সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।